গুড আফটারনুন বন্ধুরা, আবার তোমাদের নতুন ব্লগে স্বাগত জানাই। তো এর আগের ব্লগটাতে তোমরা দেখেছো যেমন ত্রিবেণী কুম্ভ স্নান, আর সেটা কিভাবে গেছিলাম সেটা নিয়ে গেছিলাম আমি তোমাদেরকে বালি স্টেশন থেকে। এবারে কিন্তু আমরা যাবো, তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কল্যাণী, আর আমি চলে এসেছি কল্যাণী একদম স্টেশনে। আর এই স্টেশন থেকে আমি তোমাদেরকে নিয়ে যাব একদম ত্রিবেণী কুম্ভ স্নানে। আর এখান থেকে কিভাবে যেতে হবে, কত টাকা বাবদ খরচা লাগছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, শিয়ালদা থেকে তোমরা 30-35 মিনিট অন্তর অন্তর তোমরা ট্রেন পেয়ে যাবে। যেমন হচ্ছে শান্তিপুর, তারপরে আছে তোমাদের কৃষ্ণনগর সিটি লোকাল, আর এইগুলো পরপর 30-35 মিনিট করে পরপর তোমরা পেয়ে যাবে। আর গেঁদে লোকালও তোমরা পেয়ে যাবে। তা এবারে চলো আমরা এখান থেকে, এইখানে লেভেল ক্রসিং আছে এই কল্যাণী স্টেশনের এখানে, লেভেল ক্রসিংটা পার করে আমরা ওখানে ম্যাজিক গাড়ি ধরে নেবো। আর ম্যাজিক গাড়িতে টোটাল কত ভাড়া বাবদ লাগে সেটাও দেখে নেবো। আর শিয়ালদা থেকে আমি কল্যাণীতে এসেছি, আর সেটা ভাড়া হয়েছে দমদম, আর আমার টোটাল ভাড়া বাবদ লেগেছে 10 টাকা। আর এখান থেকে আমরা চলে যাব ম্যাজিক গাড়ি ধরে আমরা পৌঁছে যাব ত্রিবেণীতে। আর সেখানে দেখবো এবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কী হতে চলেছে। এই দেখো লেভেল ক্রসিং মোড়, আর আমরা ওই পারে চলে। বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম ওপাশ থেকে সোজাসুজি বেরিয়ে এল স্টেশন থেকে, আর ঠিক ডান দিকে বেঁকে যাবে। আর এখানেই হচ্ছে ত্রিবেণীর জন্য ম্যাজিক গাড়ি দেখো দাঁড়িয়ে আছে। কল্যাণী স্টেশন থেকে একদম ত্রিবেণী অবধি যাবে। সপ্তর্ষি ঘাট, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে ঘাটের ওখানে স্নান হবে, সেই সপ্তর্ষি ঘাটের কাছাকাছি অবধি ভাড়া 25 টাকা করে। আর এখান থেকে যেতে সময় লাগে পুরো 25 মিনিট, মানে পার মিনিটে 1 টাকা করে। বন্ধুরা আপাতত বসে গেলাম, এবার চলো ত্রিবেণীর দিকে। বন্ধুরা আবারও আমি তোমাদেরকে ঘুরতে নিয়ে পৌঁছে গেলাম সেই সপ্তঋষি ঘাটে। আর আমি ম্যাজিক গাড়ি ধরে সপ্তঋষি ঘাটে চলে এলাম। আর এখানে ভাড়া বাবদ লাগবে 25 টাকা করে। আর এখানে খুব রেস্ট্রিকশন চালু হয়ে গেছে। আমি চলে এসেছি আবার তোমাদেরকে 11 তারিখে, আর আজ মঙ্গলবার। আর এখানে যে 3টে দিন যেখানে সেখানে হচ্ছে 11, 12 আর 13, এই 3টে দিন। এখানে আমি তোমাদেরকে দোকানগুলো দেখেছিলাম, এখানে বসেছিল। তো এখানে আপাতত এখন দোকান সব কিছু খুলে দিয়েছে, মোটামুটি কথা ব্যারেল দিয়ে পুরো ঘিরে দিয়েছে দেখতে পাচ্ছি। আর তোমাদের যা স্নান করতে হবে ঠিক এরকম জায়গায়, আর এর ওপারে যাওয়া যাবে না। তো বন্ধুরা তোমাদের দেখিয়েছিলাম এই যে মাঠটা, আর এই দেখো মাঠের এখানটা দেখো খুলে দিয়েছে। আর এদিকটা দেখাচ্ছে টয়লেটের সুযোগ সুবিধা আছে। বন্ধু দেখিয়ে দিচ্ছে ওই দিকটা টয়লেট করেছে, আর ঠিক ওই জায়গাটায় দেখো স্টেজ দেখো তৈরি হয়ে গেছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছি যজ্ঞ হচ্ছে, ভোলেনাথ আর মাতা পার্বতী তো অভিষেক হচ্ছে এখন। তো বন্ধুরা আশেপাশে তো ঘুরে দেখিয়ে দিলাম, এরপরে একটু দেখে নিই এখানে যারা পুণ্যার্থীরা যারা আসছে। তারপরে যাব যেখানে সন্ন্যাসী নাগা সাধু যারা আছে সেখানে আমি তোমাদেরকে শীঘ্রই নিয়ে গিয়ে পৌঁছাবো এই সুশান্তর সাথে। তাহলে চলো। আর এখানে পুণ্যার্থীদের জন্য এখানে থাকার কি বন্দোবস্ত আছে সেটাও আমরা একটুখানি জেনে নেবো। দিদি নমস্কার। এই যে কুম্ভ মেলা 700 বছর পর থেকে আবার যে নতুনভাবে যে চালু হয়েছে, এইখানে আপাতত যারা পুণ্যার্থীরা যারা আসবে তাদের থাকার জন্য কি বন্দোবস্ত করেছেন এখানে? আচ্ছা, আমি মৌমিতা সরকার, আর সামনে আছেন আমার অমিত সাউ। নমস্কার দাদা। ত্রিবেণী কুম্ভের কোঅর্ডিনেটর। আচ্ছা। আর আমি অবজারভার। আমাদের এখানে এই যে ক্লাবটা আছে, স্পোর্টিং ক্লাবটা, এখানে কিছু মানুষের থাকার খাওয়ার ব্যবস্থা হয়েছে। খাওয়া হচ্ছে এখানে যে আশার আলো ওনারা ব্যবস্থা করেছেন বাটি প্রসাদের। আর হচ্ছে বসন্ত লজ আছে, ওইখানে কিছু মানুষ থাকতে পারবেন, 100-200 মানুষ ওখানে থাকতে পারবেন। কারণ আমাদের আশপাশ জেলা থেকে যারাই আসেন তারা মোটামুটি স্নান টান করে চলে যান। একান্তই দূর থেকে যারা আসেন তারা যতটুকু থাকবে তাদের এই দুটো জায়গায় আমাদের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া প্রশাসনিকভাবে প্রশাসন থেকেও কিছু জায়গার ব্যবস্থা করেছে। আচ্ছা দিদি, প্রয়াগরাজে যেমন আপনারা তো জানেন যে প্রয়াগরাজে যে ধরনের অসুবিধা, যেরকম মানুষজনদের যেরকম অসুবিধা ভুগতে হয়েছে, এইখানে যাতে কিছুতে না হয় তার জন্য কি বন্দোবস্ত নিয়েছেন আপনারা? দেখুন, প্রশাসন আমাদের সর্বত্রভাবেই সাহায্য করছে। যেরকমভাবে প্রশাসন মনে করছেন যে মানুষের সেই যাতে অসুবিধা না হয় আটকাবেন, সেটার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার
মানে সেটা মানে দমকল হোক বা ভলেন্টিয়ার্স দিয়ে হোক বা জল দিয়ে হোক বা যেভাবে করা দরকার প্রশাসনিক দিক থেকে সমস্ত রকমের সহায়তা আমরা পাচ্ছি। আচ্ছা দিদি, আমার তো ঘুরতে ঘুরতে চ্যানেল, আমার চ্যানেল নাম হচ্ছে ঘুরতে ঘুরতে, যারা এখন দেখছে এবং যারা নতুন যারা দেখছে তাদেরকে আপনাদের তরফ থেকে, কর্মীদের তরফ থেকে আপনারা কি জানাতে চান এখানে? আমি একটাই কথা বলবো, 703 বছর বাদে এই কুম্ভটি আরম্ভ হয়েছিল। এইটা হচ্ছে আমরা 4র্থ বর্ষে পদার্পণ করলাম। এটা আমরা প্রত্যেক বছরই আমাদের এই মাঘী পূর্ণিমা মানে যেটাই কুম্ভ রাশিতে প্রবেশ করেন সূর্যদেব, সেই দিনই এই কুম্ভ স্নানটা হয়। এটা আমরা প্রত্যেক বছর এই দিনটাতেই করব। বলছি 11, 12, 13 মানে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3টে দিন যে মেন যে জিনিসগুলো হচ্ছে, যেমন হচ্ছে আপনি আজকে 11 তারিখে আজকে মেন কি আছে আপনাদের এখানে? আজকে আমাদের মেন হচ্ছে রুদ্রাভিষেক। হ্যাঁ, যেটা সকালে যেটা হয়ে গেছে, এখনো চলছে। আর কালকে আজ সন্ধ্যাবেলা আমাদের কালচারাল প্রোগ্রাম রয়েছে। কালকে মেন আমাদের আকর্ষণ কালকে হচ্ছে আমাদের শোভাযাত্রা। আচ্ছা, নাগা সাধুকে নিয়ে শোভাযাত্রা, ওরপরে আবার যেরকম ধর্মসভা জাতীয় প্রোগ্রাম, লাস্ট দিন 13 তারিখ আমাদের সাধু ভ্রমণ। আচ্ছা, আমাদের মেলা শেষ। আচ্ছা দাদা, আজকে না 10,000 প্রদীপ নাকি জ্বালাবেন? আমাদের একটা পরিকল্পনা রয়েছে, যতটা পারি আমরা ওটাকে সাকসেস করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছি মেলা বসে গেছে আপাতত, আর রাস্তায় ধারে খাবারও কিন্তু দোকান কিন্তু আছে। পাশেই তোমরা পানীয় জলের বন্দোবস্ত পেয়ে যাবে। চলে এলাম আমরা সেই জায়গায় যেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম সাধু সন্ন্যাসীদের থাকার জন্য বন্দোবস্ত করছিল। আর এখানে ঢোকাতেই দেখতে পেলাম ট্রিটমেন্টের জন্য, ফার্স্ট এডের জন্য বন্দোবস্ত করা আছে। এখানে বন্ধুরা আর এখানে যজ্ঞের জন্য সবকিছু বন্দোবস্ত করে দিয়েছে। সমস্ত নাগা সন্ন্যাসীদের সন্ন্যাসীরা সব বসে আছে এখানে। বৈকাল 5টায় সমস্ত নাগা সন্ন্যাসীদের সামনে পরপর দেখো বসে আছে সব। হর হর মহাদেব। দেখতে পাচ্ছ এখানে বাইক নিয়ে এসছে, এটা কিন্তু গুজরাটের নাম্বার প্লেট। महादेव माई आप इधर कब आए? आज ही? कल शाम को आया। कहाँ से आ रहे हैं आप लोग? अच्छा अच्छा अच्छा, प्रयागराज से उधर से आए हैं आप सब? आप अकेले आए क्या और सभी और भी आया है? ठीक है माता जी, बाद में बात करते हैं। हर हर महादेव। তো বন্ধুরা তোমরা কিন্তু আমার পেছনের দিকে দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু অনেক কিন্তু সাধু কিন্তু চলে এসছে। আর আমি কিন্তু তোমাদের সেদিকে দেখাচ্ছিলাম যে জেসিডিতে কিন্তু এখানে কিন্তু সব কিন্তু প্রস্তুতি কিন্তু চলছিল। আর এখানে কিন্তু গাছপালা যত আবর্জনা যত ছিল সব কিন্তু এখানে কিন্তু সব উপড়ে ফেলে দেওয়া হচ্ছে। তো মোটামুটি দেখো আমি তোমাদের দেখিয়েছিলাম একদম ওই পার অবধি কিন্তু দেখো বসে আছে, প্রচুর এসছে। দাদা রুটার কত করে? একটা 30, দুটো 50। একটা 30, দুটো 50 সব মানে অ্যাভেলেবেল কি বেরোচ্ছে? 5 মুখী বেশি বেরোচ্ছে। 5 মুখী বেশি, 80% 5 মুখী। আর এই পাশেরটা একই, এটা একই, এইটা ছোট আর বড় আর কিছু না। দেখি দাদা একটা অন্তত ছাড়ান দেখি। খান কাকাবু খান না, হয়ে যাবে। এখানে বেশি না, বেনারস আমার দোকান। তো আপনার বেনারসে এখানে কবে এসছে? কালকে এসছেন? আজকে দোকান মানে আবার কবে যাবেন এখান থেকে? যাবো শুক্রবার মানে বৃহস্পতিবার অবধি লাস্ট। শুক্রবার সকালেই রওনা দিচ্ছেন তাই তো? বন্ধুরা দেখে নাও, দেখো 5 মুখী। এগুলো 2 মুখী।
এখানে সব ভ্যারাইটিজ আছে 2, 3, 4, 5, 6, আর তোমরা যদি মনে করো তাও সুন্দর, তাদের একটু জলে চুবিয়ে দেখিয়ে দেন তো। ডুবে যাবে, রানিং ডুবে যাবে। তা দেখে নাও বন্ধুরা, মানে জলে চুবে গেলে ওটা যে অরিজিনাল, আর জল থেকে যদি ভাসে তাহলে ওটা। তো বন্ধুরা, শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু আজ কিন্তু আমি তুলে ধরলাম এই সুশান্ত কিন্তু ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। শিগগিরই কিন্তু চলে এসো, 11, 12, 13 তারিখ অবধি কিন্তু এখানে কিন্তু হচ্ছে। আর সেটা কিন্তু আসতে হলে শিয়ালদাতে কীভাবে আসতে হবে সেটাও কিন্তু আমি বলে দিয়েছিলাম। আর এর আগে যে ভিডিওটা মানে যে ব্লগিংটা করেছিলাম সেটা করেছিলাম হাওড়া বালি স্টেশন থেকে, যেটা তোমাদের সুযোগ সুবিধা হবে সেইভাবেই কিন্তু তোমরা কিন্তু চলে এসো। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট তো করা চাই। ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা নিজেরা খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, হর হর মহাদেব, হর হর গঙ্গে।